সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোস্তফা কামাল আজকের এই ভিডিওতে এসেছি মূলত আমাদের নতুন প্রিলিমিনারি ইংলিশ কোর্সের নোটিফিকেশন দিতে। আমরা 18ই মে থেকে একটি 16ই মে থেকে 16ই মে 2024 একটি বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার থেকে বিসিএস প্রিলিমিনারি ইংলিশের একটি নতুন অফলাইন এবং অনলাইন কোর্স শুরু করতে যাচ্ছি। এই কোর্সের নোটিফিকেশন দিতে মূলত আজকের এই ভিডিওতে আসা। অনেকদিন ধরেই আমাদের বেশ কিছু ছাত্রছাত্রী অনলাইনে একটি প্রিলিমিনারি কোর্সের জন্য অপেক্ষা করতেছিলেন। তাদের জন্য এবং যারা অফলাইনে অপেক্ষা করতেছিলেন একটি নতুন প্রিলিমিনারি ইংলিশ কোর্স, তাদের জন্য আমরা এই প্রিলিমিনারি ইংলিশ কোর্সের আয়োজন করেছি। অর্থাৎ এই কোর্সটা বিসিএস প্রিলিমিনারি হলেও এখানে আমরা সকল প্রিলিমিনারি ইস্যুগুলো কভার করব। অর্থাৎ বিসিএস এর প্রিলিমিনারি থাকবে, ব্যাংক জব প্রিলিমিনারি, এখানে প্রাইমারি স্কুলের যে ইস্যুগুলো থাকে, নিবন্ধন, অন্যান্য ফার্স্ট ক্লাস চাকরির জন্য যে প্রিলিমিনারি, ইভেন বিজিএস ইংলিশের যে প্রিলিমিনারি বিষয়গুলো থাকে, পুরো বিষয়গুলো কভার হবে। তবে আমরা মূলত এখানে গ্রামার এন্ড ভোকাবুলারি পার্টটি কভার করব। অর্থাৎ আমরা 30টি ক্লাস নিব, প্রতিটি ক্লাস হবে 90 মিনিটসের এবং 30টি ক্লাসে আমরা এন্টায়ার ক্লাস কোর্সটি শেষ করব। এখানে একদম এলিমেন্টারি ইস্যু, যেমন আমরা টেন্স থেকে শুরু করে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ অ্যাডভান্সড ইস্যুগুলো দিকে যাব। এবং প্রতি ক্লাসে আমাদের একটি করে পরীক্ষা থাকবে। অর্থাৎ আজকে আমরা যেটা পড়বো সেটার উপর পরবর্তীতে ক্লাসে আমাদের পরীক্ষা হবে। এইভাবে 3-4টা টপিক হওয়ার পরে আমরা একটা করে প্র্যাকটিস সেট সলভ করব এবং এরপর সিনোনিমস এন্ড টেন্সগুলোর উপর পরীক্ষা থাকবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের উপর পরীক্ষা থাকবে, স্পেলিং এর উপর পরীক্ষা থাকবে, প্লাস গ্রামাটিক্যাল আইটেমের উপর পরীক্ষা থাকবেই। আর আমরা কি পড়বো সেটা আপনাদের একটু ডিটেলস দেখাবো। তার আগে একটু বলে নেই যে আমরা এই কোর্সের জন্য আমার লেখা বেসিক ইংলিশ এই বইটা পড়াবো। অর্থাৎ বেসিক ইংলিশ মোস্তফা কামাল, এটা প্রকাশ করেছে গীতাঞ্জলি প্রকাশনী। আমরা এই বইটা মূলত এই কোর্সের জন্য পড়বো এবং বাকি যে বিষয়গুলো থাকবে সেগুলো আমরা শীট আকারে প্রোভাইড করব। ইংলিশের বেসিক স্কিলের পাশাপাশি প্রিলিমিনারির একটি কমপ্লিট প্রস্তুতি হবে আমাদের এই কোর্সের মাধ্যমে। আমি আবারও বলছি, বেসিক স্কিলের পাশাপাশি প্রিলিমিনারি ইংলিশ, সেটা বিসিএস হোক, ব্যাংক জব হোক, নিবন্ধন হোক, প্রাইমারি হোক অথবা অন্য ফার্স্ট ক্লাস জবের হোক, প্রিলিমিনারি যাদের কনফিউশন গুলো রয়েছে, যে অনেক কনফিউশন, ইংলিশে ভালো করতে পারি না, অর্থাৎ যারা আমরা 35 এর মধ্যে দেখা যায় 20ই আনসিওর করতে পারি না, 20-22 বা অনেক কাছে 14-15 পাই, 20-এর নিচে যারা স্কোর করি আমরা 35 এর মধ্যে, তাদের জন্য এই কোর্সটি টনিকের মতো কাজ করবে। অর্থাৎ স্টেপ বাই স্টেপ আমরা বেসিক থেকে শুরু করি। যারা বেসিক থেকে শুরু করতে চায় তারা তারা এই কোর্সটাতে যুক্ত হবে। ইভেন অনেকেই রয়েছে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পরে, তারাও চাইলে বেসিক কোর্স দিয়ে অর্থাৎ প্রিলিমিনারি কোর্স দিয়ে আপনারা ইংলিশ প্রস্তুতিটা শুরু করতে পারেন। অর্থাৎ যারা সচেতন, আমরা তাদেরকে বলি যে থার্ড ইয়ার থেকে, সেকেন্ড ইয়ার থেকেই বিসিএস এর প্রস্তুতি শুরু করতে হবে, বিসিএস এবং ব্যাংকের, যাতে করে পাশ করার পর অনার্স মাস্টার্স করার পরে আমাদের বসে থাকতে না হয়, হতাশ হতে না হয়। আর এখন বিসিএস এর কোশ্চেন প্যাটার্ন তো আপনারা দেখেছেন যে অনেক ডিফিকাল্ট। তো এখন অনেক হার্ড এবং খুব কম সংখ্যক টিক আছে। যেমন এই বিসিএস এ মাত্র 46 10,600 টিকালো। হ্যাঁ, এটা নিয়ে আমাদের হতাশ হওয়ার কিছু নেই। মনে হতে পারে যে বিসিএস তো আসলে হবে না, অনেক কম টিকা, আমার তো হবে না। বিসিএস না হলেও ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস মিলে গভর্নমেন্ট এবং আমাদের গভর্নমেন্ট ব্যাংক সহ যদি আমরা ধরি, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস মিলে বাংলাদেশে প্রায় প্রতি বছর 20 থেকে 25,000 রিক্রুটমেন্টের একটি ব্যবস্থা রয়েছে। এখানে প্রাইমারি বাদ দিয়ে গভর্নমেন্ট ব্যাংক এবং সরকারি যে বিসিএস সহ বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তরের যে চাকরিগুলো প্লাস ব্যাংকের আমরা যদি ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস ধরি, প্রায় 20 থেকে 25,000 ভালো চাকরির সংস্থান রয়েছে। তো এই জায়গাগুলোতে কিন্তু আপনার অনায়াসেই হবে। কাজে একটা না হলে হাল ছেড়ে দেওয়া যাবে না। আপনি অনেক সার্কুলার পাবেন, একটা পরীক্ষা খারাপ হবে, আরেকটা পরীক্ষায় ভালো করতে হবে। এটার জন্য আমাদের স্কিলটা ডেভেলপ করতে থাকতে হবে। এ কারণে হতাশ না হয়ে আমরা যারা একটু কম পারি, তারা একদম প্রিলিমিনারি ইস্যুগুলো থেকে শুরু করব স্টেপ বাই স্টেপ। যেমন এখানে ডিফিকাল্ট সাবজেক্ট যেগুলো রয়েছে, যেমন ইংলিশ ডিফিকাল্ট সাবজেক্ট, এটা একটু এফোর্ট দিয়ে পড়তে হবে। ম্যাথমেটিক্স ডিফিকাল্ট সাবজেক্ট, এগুলো একটু স্পেশাল এফোর্ট দিয়ে তা আমরা সেকেন্ড ইয়ার থেকে শুরু করি। অনেক ছাত্রছাত্রী আছে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে শুরু করি। সাধারণত মাস্টার্সের পরে প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে শুরু করলে, প্রিলিমিনারির জন্য শুরু করলে অনেক সময় কিলিং হবে। তো এইটা যেন না হয়, এই কারণে আগে থেকেই প্রস্তুতি শুরু করতে হবে। তাহলে হতাশা গ্রাস করবে না। হতাশ হওয়ার আগে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন। এখানে ছাত্রছাত্রীদের বলি যে আপনারা একটু সময় নিয়ে আসেন, একটু আগে আসেন, তাহলে যেটা হবে যে হতাশাকে না করতে পারবেন, হতাশা থেকে বের হয়ে সত্যিকার অর্থে জব মার্কেটে আপনি হিট দ্য জ্যাকপট করতে পারবেন। আমরা আপনাদের দেখাবো যে এই কোর্সে মূলত আসলে আমরা কি পড়বো।
আমি যদি আপনাদের একটু কোর্স আউটলাইনে নিয়ে যাই, যে এই কোর্সে মূলত আমরা আসলে কি পড়বো সেদিকে যদি যাই, তাহলে যেটা হবে দেখেন আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখানে ১ম আমরা একটা অ্যাসেসমেন্ট টেস্ট নিব আপনাদের। অর্থাৎ আমরা ৫০ নাম্বারের একটি অ্যাসেসমেন্ট টেস্ট নিব যেটা মাল্টিপল চয়েস আকারে থাকবে। ৫০ নাম্বারের একটি অ্যাসেসমেন্ট টেস্ট হবে। আ আমরা যেটা বিসিএস এবং প্রিলিমিনারি পরীক্ষায় যেভাবে আসে, সেখানে কার কোথায় সমস্যা মানে কে কত মার্কস পাচ্ছেন, সেই বিষয়গুলো আমরা দেখব। উদ্দেশ্য হলো যে আপনি যদি বেসিকে খুব দুর্বল থাকেন, তাহলে আমাদের বেসিক ইংলিশের ২৪ টি রেকর্ডেড ক্লাস ফ্রি অফ কস্টে আমরা আপনাদের দেখার সুযোগ করে দিব। যারা বেসিক একটু দুর্বল, বিশেষ করে এই ৫০ এর পরীক্ষায় যারা ১০ এর নিচে পাবে, তাদের জন্য আমাদের ফ্রি বেসিক ইংলিশের ২৪ টা ক্লাস অ্যাক্সেস থাকবে। আর যারা আমরা ১৫, ২০ বা ২০ প্লাস পাবো, তাদের বেসিক ক্লাসগুলো লাগবে না। প্রিলিমিনারি কোর্সেই বিষয়টা কভার হবে। এই কারণে মূলত আমরা একটা অ্যাসেসমেন্ট টেস্ট নিয়ে থাকি ১ম এই। এবং ডে 1 এ দেখেন প্রেজেন্ট টেন্স, এখানে প্রেজেন্ট টেন্সের যে ৪ টে বিষয় আছে, এটা আমরা ডে 1 এ পড়বো। ইরেগুলার ভার্ব পড়বো। ডে 2 তে হলো পাস্ট টেন্স আমরা পড়বো এবং এই প্রেজেন্ট টেন্সের উপর একটা ক্লাস টেস্ট হবে। ডে 3 ফিউচারে যে টেন্স গুলো রয়েছে ৪ টা টেন্স, সেটা আমরা পড়বো এবং এখানে মডাল ভার্বস এর ফার্স্ট হাফ পড়বো। অনেকগুলো মডাল ভার্বস, তার মধ্যে ফার্স্ট হাফ গুলো আমরা এখানে পড়বো। ক্লাস টেস্ট থাকবে যথারীতি। সিনোনিমস, অ্যান্টোনিমস পড়া থাকবে। সিনোনিমস, অ্যান্টোনিমস, ইডিয়মস, ফ্রেজ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো আমাদের যথারীতি পড়া থাকবে। ডে 4 হবে আমাদের মরালস এর সেকেন্ড হাফ। ডে 5 হলো আমাদের এখানে সলিউশন ক্লাস। অর্থাৎ ১ থেকে ৪ পর্যন্ত যে ৪ টা ক্লাস করেছি, সেটার উপর আমরা আপনাদের প্র্যাকটিস সেট দেব। ২০০ থেকে ২৫০ কোশ্চেনের। সেটা আপনারা সলভ করবেন এবং প্রতি ভুলের জন্য 0.5 বাদ দিয়ে স্কোর করে আপনি দেখবেন কত হয় এবং যার যেখানে সমস্যা আছে, সেটার উপর একটা ফুল সলিউশন ক্লাস থাকবে। যদি ফুল সলিউশন ক্লাসের প্রয়োজন হয়, ফুল সলিউশন ক্লাস হবে। যদি পার্শিয়াল হয়, পার্শিয়াল। তারপর আমরা বাকি বিষয়গুলো পড়ব। ডে 6 এ দেখেন ইনফিনিটিভ এন্ড পার্টিসিপল। ডে 7 হলো জিরান্ড। ডে 8 কন্ডিশনাল সেন্টেন্স। ডে 9 অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ভয়েস ফার্স্ট হাফ। ডে 10 অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ভয়েস সেকেন্ড হাফ। আবার ডে 11 এ গিয়ে সলিউশন ক্লাস, ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড, কন্ডিশনাল সেন্টেন্স, অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ভয়েস এবং এখানে প্যাসিভ সেন্টেন্স এন্ড ডিটারমিনার্স। এই বিষয়গুলোতে আপনি কতটুকু এফিসিয়েন্সি অ্যাকোয়ার করেছেন, 60% মার্কস পেয়েছেন কিনা, সেটা আমরা এখানে দেখব। ডে 13 পার্টস অফ স্পিচ। এর মধ্যে আচ্ছা, ডে 12 পার্টস অফ স্পিচ নাউন এন্ড প্রোনাউন। ডে 13 পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ এন্ড ভার্ব। ডে 14 পার্টস অফ স্পিচ পজিশন অফ অ্যাডভার্বস। তারপরে ডে 15 পার্টস অফ স্পিচ ইউজেস অফ প্রিপোজিশন। ডে 16 কনফিউজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ডে 17 parts of speech, conjunction and interjection. Day 18 solution class on parts of speech, spelling, word formation, তিনটা বিষয়ের উপর solution class থাকবে। Day 19 rules of spelling, rules of word formation, class test on preposition and conjunction, synonyms, antonyms পড়া থাকবে। Day 20 হলো direct and indirect speech, class test on idioms and phrases. Day 21 phrases and clause. Day 22 right forms of verbs. Day 23 uses of determiners. Day 24 transformation of sentence, simple, complex, compound. Day 25 transformation of sentence, positive, comparative, superlative, degree. Day 26 rules of correction. Day 27 rules of correction second half. Day 28 solution class on direct and indirect speech, right forms of verbs, phrase and clause and correction. Day 29 it will pinpoint errors, class test on on word substitutions. Day 30 analogy আর বিসিএস প্রিভিয়াস কোশ্চেন সলিউশন। অর্থাৎ এখানে ডে 30 তে হলো প্রিভিয়াস কোশ্চেন সলিউশন। এইভাবে আমরা পুরা কোর্সটা সাজিয়েছি, যাতে করে প্রিলিমিনারি যে বিষয়গুলো রয়েছে, সেটা বিসিএস প্রিলিমিনারি হোক, ব্যাংক প্রিলিমিনারি হোক, সেটা প্রাইমারি হোক, সেটা নিবন্ধন হোক, এই বিষয়গুলোতে আপনার কমপ্লিট প্রস্তুতিটা হবে। অনেকে চিন্তা করে যে আমি বিসিএস প্রিলিমিনারি ইংলিশ পড়লে আমার অন্যগুলো কভার হবে কিনা। আসলে প্রিলিমিনারি সিলেবাস আপনি বিসিএস এরটা কভার করলে অন্য সবগুলি কভার হবে। যেমন বিজিএস এর কথা বলেন, বিজিএস এ 10 মার্কস প্রিলিমিনারিতে আসে। 5 হলো গ্রামার এবং 5 হলো লিটারেচার। কিন্তু এই 5 এর মধ্যে পুরা কোর্সটা থেকে কোশ্চেন হতে পারে। একইভাবে বিসিএস এর যে আমাদের যে গ্রামার এবং ভোকাবুলারি পার্ট, পুরা বিষয়গুলো থেকে কোশ্চেন আসবে। প্রাইমারি, যে অনেকে প্রাইমারি স্কুলে জব করার জন্য বিসিএস কোচিং করে। বিসিএস করে অনেক ভালো লেভেলে যারা প্রস্তুতি হয়, তাদেরই কেবল প্রাইমারিতে জব হয়। নিবন্ধন, যে শেষ ভরসা স্থল হলো নিবন্ধন। যে নিবন্ধন এমন একটা জব, এবং অনেক ছাত্রছাত্রী আমরা দেখি যে প্রাইমারিতে হয় না, তাদের নিবন্ধনের মাধ্যমে এমপিওভুক্ত কলেজগুলোতে জব হচ্ছে। কাজে আপনি লেগে থাকেন। আপনার কাজ হলো লেগে থাকা, ধৈর্য হারা না হয়ে লেগে থাকেন। আপনি কোথাও না কোথাও আপনার প্লেসমেন্টটা হবে। সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে আপনার যে গ্যাপগুলো রয়েছে, সেই গ্যাপগুলো মিনিমাইজ করেন এবং অবশ্যই
আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন। হতাশ হওয়া যাবে না। ৩ দিন পড়লেন বা ১ সপ্তাহ পরে আবার ২ সপ্তাহ ব্রেক, আবার গোল চেঞ্জ করে আবার শুরু করলেন, এরকমটা না। একটা লক্ষ্য রেখে স্টেপ বাই স্টেপ যেতে হবে। তাহলে অবশ্যই আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন। আবারও বলছি, আমাদের এই কোর্সটি অফলাইন এবং অনলাইনে হবে। অফলাইন আমাদের নীলক্ষেত। নীলক্ষেতে পুলিশ স্টেশনের কাছে, এখানে গাউসুল আজম সুপার মার্কেটের পাশে রয়েছে হলো বৃহত্তর যশোর সমিতি ভবনে, এটার ৪ তলাতে আমাদের সেন্টার। আর অনলাইন ক্লাসগুলো জুম লাইভ হবে। রেকর্ড থাকবে আনলিমিটেড পিরিয়ড অফ টাইম পর্যন্ত। অনেকেই রেকর্ড ক্লাস দেয় না বা অল্প সময়ের জন্য। আমাদের রেকর্ড ক্লাসগুলো আনলিমিটেড পিরিয়ড অফ টাইম পর্যন্ত দেখতে পারবেন। যতদিন পর্যন্ত আপনি চাকরির বাজারে থাকবেন, এই রাস্তায় হাঁটবেন, ততদিন পর্যন্তই আমাদের ক্লাসগুলো দেখতে পারবেন। আবারও বলছি, আমরা পড়বো এই কোর্সের জন্য বেসিক ইংলিশ বই। এটা আমার লেখা, মোস্তফা কামাল, এবং প্রকাশ করেছি গীতাঞ্জলি প্রকাশনী, নীলক্ষেত, ঢাকা। আপনারা আমাদের কাছে বাইরেও মার্কেটগুলোতে বইটা সংগ্রহ করতে পারবেন। তো যারা কোর্সে ভর্তি হতে চান বা আমাদের বইগুলা সম্পর্কে তথ্য জানতে চান, তাদেরকে আমরা একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন। 01705776685, এটা হোয়াটসঅ্যাপ SMS। এখানে হোয়াটসঅ্যাপ SMS হোয়াটসঅ্যাপ SMS করে আপনারা তথ্য নিতে পারবেন। যে কোনো তথ্য, আমাদের কোর্সে ভর্তি না হলেও আপনার ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে আইডিয়া শেয়ার করতে পারবেন। আপনার মানে ইংলিশ, আমাদের যে বইগুলো রয়েছে, ৬-৭টি বই রয়েছে, বেসিক ইংলিশ, রিটেন ইংলিশ, এই বইগুলো সম্পর্কে আপনি তথ্য নিতে পারবেন। যে কোনো আর যদি চান যে অ্যাসেসমেন্ট টেস্ট দিতে চান, অর্থাৎ আমাদের সেন্টারে এসে ফ্রি অ্যাসেসমেন্ট টেস্ট দিতে পারবেন। অর্থাৎ আপনার ইংরেজি লেভেলটা কোথায় রয়েছে, আপনাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে, সেটার জন্য ফ্রি কনসালটেন্সির জন্য আপনার হোয়াটসঅ্যাপে নক দিয়ে একটা সময় এসে অ্যাসেসমেন্ট টেস্ট দিয়ে কিভাবে আগাতে হবে সেই কথা বলতে পারবো। অর্থাৎ আমাদের স্টুডেন্ট হতে হবে এরকম না, যারা এই পথে হাঁটছি তাদের লেভেলটা কোথায়, কিভাবে আগাতে হবে, সেই বিষয়ে যে কোনো পরামর্শের জন্য, ফ্রি কনসালটেন্সির জন্য আপনি আমার কাছে আসতে পারবেন। যে কিভাবে আপনাকে আগাতে হবে, কিভাবে স্টেপ বাই স্টেপ আগাতে হবে, সেটা আমরা আপনাদের একটা সময় দিব, সেখানে এসে কথা বলতে পারবেন। একটা ফ্রি অ্যাসেসমেন্ট করে দিব যে আপনার কতটুকু স্ট্রেংথ, কতটুকু উইকনেস। কারণ অনেকে আছে যে অনলাইন বা অফলাইন কোর্স করার মতো ফিনান্সিয়াল সক্ষমতা থাকে না, অনেকে আছে বইও কিনতে পারে না, তারা কিভাবে পড়বে, কিভাবে আগাবে, সে বিষয়ে আসলে আমরা পরামর্শের জন্য আসলে আমরা আপনাদেরকে স্বাগত জানাবো, আপনি কথা বলতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। বিশেষ করে যারা প্রিলিমিনারি পরীক্ষার্থী, সেটা হোক BCS, হোক ব্যাংক, অথবা অন্য যে কোনো জব, তাদের জন্য শুভকামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।